দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আগের চেয়ে কম, এবং রমজানে সবসময় যেটা হয় যে প্রত্যেক বছরই রমজান আসলেই দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ে। এবার বাড়েনি, বরং মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে যদি গত বছরের সাথে তুলনা করি তাহলে যেটা আপনি বলছেন যে অনেক কম গত বছরের তুলনায়, এবারের গত বছরের রমজানের তুলনায় এবারের রমজানে জিনিসপত্রের দাম অনেক কম তুলনামূলক। কিন্তু গত যে জিনিসটা আমরা দেখছি যে মানুষের আয় কি বেড়েছে, আসলে মানুষের প্রকৃত আয় অনেক কমে গেছে, যে কারণে দ্রব্যমূল্য তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কম হলেও মানুষ কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে নেই। কর্মসংস্থানও কমেছে। কর্মসংস্থান কমেছে, দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকলো। কিছুদিন আগ পর্যন্ত দ্রব্যমূল্য অনেক বেশি ছিল। এখন এই সময়টাতে রোজা নিয়ে সরকার যে প্রস্তুতি নিয়েছে তাতে ভালো, নিঃসন্দেহে সরকারের এই ক্ষেত্রে সাফল্য আছে, সাফল্যকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু খুব অবাক হয়ে আমরা দেখছি যে ভোজ্য তেল নিয়ে এক ধরনের তেল ইস্মাতি চলছে বাজারে। সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল আমি নিজে খুঁজে পাইনি। আমি যে এলাকায় থাকি তার আশেপাশের কোনো দোকানে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। যে দু একটা পাওয়া যাচ্ছে সেটা অস্বাভাবিক দাম, যেটা খোলা যে তেল সেই তেলের দাম অনেক বেশি। তেলের পরিস্থিতিটা কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, আমি খুব অবাক হচ্ছি। বিশেষ করে মাঝখানে একবার তেলের দাম বাড়ানো হলো, প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হলো, আবার দাম বাড়ানো হতে পারে এরকম কথা শোনা যাচ্ছে। তেলের উপর থেকে, ভোজ্য তেল আমদানির উপর থেকে সরকার বিভিন্ন ধরনের শুল্ক, আমদানি শুল্ক এবং অন্যান্য ভ্যাট বা অন্যান্য ইয়েগুলো প্রত্যাহার করে নিয়েছে। কর বা ভ্যাট মানে শুল্ক সুবিধা দিয়েছে দারুণভাবে। তারপরেও এই পরিস্থিতিতে আছে। এই ভোজ্য তেলের ক্ষেত্রে সরকারকে আরও অনেক বেশি সজাগ এবং সতর্ক হওয়া উচিত। এমনি তথ্য যা পাওয়া যাচ্ছে সেই হিসেব থেকে আপনার কোনো স্পেকুলেশন আছে কিনা যে কেন ভোজ্য তেলের দাম ভোজ্য তেলের ক্ষেত্রে সিন্ডিকেটের যে কথা আমরা অনেক বছর ধরে শুনে আসছি, হয়তো সেই জায়গাটা এখনও সরকার ভাঙতে পারছে না। সরকারের উচিত যে খুব দৃঢ়ভাবে বিষয়টা দেখা এবং পর্যাপ্ত অনুসন্ধান করা,